যে ভিডিওগুলিতে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, একটি দুইটি নয়, আমরা বিশেষ করে 4টি, কোনো সময় 5টি প্রশ্ন সমাধান করে থাকি। তাই ভিডিওগুলি অনেক লম্বা হয়ে যায়। তো বিশেষ করে যদি মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলে এই ভিডিওগুলি থেকে কিছু না কিছু হলে অনেক কিছু শিখতে পারবেন। তো শুরু করি, বেশি কথা না বলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম। যে প্রশ্ন হচ্ছে আজকের ভিডিওর তো প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো অপশন 1 হচ্ছে, আমরা লিখে নিব 999। অপশন 2 হচ্ছে 998। অপশন 3 হচ্ছে 899। অপশন 4 হচ্ছে 888। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম। তো প্রথমে আমরা লিখে নিব 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার বৃহত্তম সংখ্যাটি, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো আমরা লিখে নিব 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমাদের জানা আছে 999। 1টি 2টা 3টা 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এবং প্রশ্ন রয়েছে যে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে, এটি আমাদের বের করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে হলে তাহলে 1 দিতে হবে, 1টা 2টা। এই হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো 999 থেকে যদি আমরা 100 যদি বিয়োগ করে নেই, তাহলে 9 থেকে গেলে 8, অর্থাৎ 899। 899 এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, এবং তৎসঙ্গে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। কারণ হচ্ছে এটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, এটি আমাদের জানা রয়েছে, এবং 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি। তো 3 অঙ্ক বিশিষ্ট যেহেতু বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি। তো এখন আমরা এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে যে পার্থক্য প্রশ্নের মধ্যে দেওয়া আছে পার্থক্য, তো বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বিয়োগ করেছি। তো বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা বিয়োগ করেছি, তখন আমরা উত্তর পেয়েছি 899। এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। এখন পরের প্রশ্নটি হচ্ছে যে 90,099 সংখ্যা লেখো। 90,099 সংখ্যাটি কত হবে? তো আজকের 2 নম্বর প্রশ্ন। অপশন 1 হচ্ছে 9 সেক্টর 0 909। অপশন 2 হচ্ছে 9 সেক্টর 0 99। অপশন 3 হচ্ছে 90909। অপশন 4 হচ্ছে 90099। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 90,099 সংখ্যা, 90,099। তো আমরা দেখে নিব যে এখান থেকে আমরা একক, দশক, শতক, হাজার। তো 90,000 হয়েছে না, তো এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। দ্বিতীয় অপশনটি আমরা দেখে নিব, এখানেও রয়েছে একক, দশক, শতক, হাজার। এখানে হচ্ছে না, এই অপশনটি হয়ে গেছে ক্যান্সেল। তো এখানে আমরা দেখে নিব একক, দশক, শতক, হাজার। 90,000 হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে 90,099, 90,099, 90,099 সংখ্যা, 90,099। তো একক, দশক, শতক, হাজার, 90,909। তো এই অপশনটি হয়ে গেছে ক্যান্সেল। তখন আমার কাছে রয়েছে এক অপশন, তো একক, দশক, শতক, হাজার, 90,099। তো এই অপশনটি হয়ে গেছে সঠিক উত্তর। তো তো প্রশ্ন হচ্ছে যে 90,099 প্রশ্ন সেই সংখ্যায়, তো এই হচ্ছে সংখ্যায় 90,099। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে যে
4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তো অপশন 1 হচ্ছে 1, অপশন 2 হচ্ছে 11, অপশন 3 হচ্ছে 1 1 1 1, অপশন 4 হচ্ছে যে 8999। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো আমাদের দেখতে হবে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম হতে হলে তো এরকম হতে হবে। তো 1 2 3 4। তো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি। তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, এই হচ্ছে প্রশ্ন। তো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তো এখানে প্রশ্ন রয়েছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা হবে একক, দশক, 1 2 3 4 5টা। তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, 10,000। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, 9,999। তো 1 2 3 4, 1 2 3 4 5, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি। তো যদি আমরা বিয়োগ করি তো 10 থাকি 9 গেলে কি 1, এখানে রয়েছে 9, 9 থেকে 9 গেলেই 0, 9 থেকে 9 গেলেই 0, 9 থেকে 9 গেলেই 0। তো তাহলে উত্তর হবে 1। তো অপশন হচ্ছে এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আবার দেখে নিই যে প্রশ্ন হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তো আমরা দেখতে পেয়েছি 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি। তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি। তো আমরা যখন বিয়োগ করেছি তখন আমার পার্থক্য আমরা পেয়েছি যে 1। তো এই অপশনটি হয়ে গেছে সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো আজকের শেষ প্রশ্ন এটি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। কারণ হচ্ছে এই প্রশ্নগুলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসে, তাই এইরকম প্রশ্ন আমাদের সমাধান করা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের শেষ প্রশ্ন যে 4 নম্বর প্রশ্ন। তো 12,013 শতক 2 দশক সমান 12,000 প্লাস 13 শতক প্লাস 2 দশক। তো অপশন 1 নম্বর অপশন হচ্ছে যে 1 2 1 3 2, অপশন 2 হচ্ছে যে 1 3 3 2 0, অপশন 3 হচ্ছে 1 3 0 1 3 2, শেষ অপশন 4 হচ্ছে 1 2 1 3 2 0। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে 12,013 শতক 2 দশক। তো এগুলি 12,000-এর লগে 13 শতক যদি আমরা যোগ করি, এরপর হচ্ছে 2 দশক যদি আমরা যোগ করি, সংখ্যাটি কি হবে? তো 12,000। তো আমরা লিখে নেব 12,000, একক, দশক, শতক, হাজার, হয়ে গেছে 12,000। তো এরপরে রয়েছে যে 13 শতক। তো 13 শতক, এই হচ্ছে 13 শতক। এরপরে রয়েছে 2 দশক, এই হচ্ছে 2 দশক। তো এগুলি আমরা যদি যোগ করি তাহলে কোন সংখ্যাটি আমরা পাই? যে 0 0 0 2 3 2 রেখে 3 1, এই হচ্ছে সংখ্যাটি। তো এখানে কোন অপশনটি সঠিক উত্তর হয়? অপশন নম্বর 2। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই সব প্রশ্নগুলোর সঠিক উত্তর। তো দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই সাথে এই চ্যানেলটিকে যদি ইউটিউব চ্যানেল দেখুন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে ভিডিওগুলি নোটিফিকেশন পান। এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে ভিডিওটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।